ধরনের তালের পিঠা আছে, আমার তো এই তালের বড়াগুলো খেতেই বেশি ভালো লাগে। এভাবে যদি আপনারা তালের বড়া বানান তাহলে ৩-৪ দিন পর্যন্ত এটা এরকমই পারফেক্ট থাকবে। ভেতরটা একেবারে নরম তুলতুলে আর বাইরেটা ক্রিস্পি। তালের বড়া তো আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি, তো অনেক সময় দেখা যায় বড়াগুলো পারফেক্ট হয় না। আমার এই পদ্ধতিতে যদি বড়াগুলো তৈরি করেন তাহলে এইরকমই ফুলকো ফুলকো পারফেক্ট বড়া তৈরি করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে তালের বড়াগুলো তৈরি করেছি। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে ১ কাপ পরিমাণ ঘন তালের রস। চেষ্টা করবেন একটু ঘন রসটা নেওয়ার জন্য, তাহলে পিঠাগুলো ভালো হবে। পৌনে ১ কাপ বা স্বাদমতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খাবেন চিনিটা সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ সুজি। আমি এখানে কাঁচা সুজিটাই দিয়েছি। সুজিটা দিলে পিঠাগুলো ক্রিস্পি হয়। সাথে দিয়ে দিলাম ১/২ কাপের থেকে একটু বেশি পরিমাণ চালের গুঁড়া। দিয়ে দিলাম প্রায় ১ কাপ পরিমাণ আটা। আপনারা যদি পিঠাগুলো বেশি ক্রিস্পি করতে চান তাহলে চালের গুঁড়োর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ১/২ কাপ কোরানো নারিকেল দিয়ে দিলাম। নারিকেলটা আরেকটু বেশি দিলেও কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে এখানে নারিকেলটা ব্যবহার করবেন। ১/২ চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হয় ব্যাটারটা শক্ত হয়েছে তাহলে আরেকটু তালের রস মিশিয়ে নেবেন। এ পর্যায়ে এটাকে খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটাবেন বড়াগুলো তত বেশি ফুলকো হবে। কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার দরকার নেই। এভাবে ফেটিয়ে নিলে পিঠাগুলো একেবারে ফুলকো হবে। এই তো এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি ব্যাটারটা এভাবে ফেটিয়ে নিয়েছি। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন বড়াগুলো দেখবেন তত বেশি ফুলকো হবে। এই তো প্রায় ১০ মিনিটের মতো ফেটিয়ে ব্যাটারটা একটু হালকা হয়ে এসেছে। সে পর্যায়ে আমি বড়াগুলো বানিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে চুলার জালটা একটু কমিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে এগুলো বানিয়ে নিচ্ছি। আর যদি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করেন তাহলে অনেক সময় দেখা যায় বড়াগুলো বানানোর সময় ফেটে যায়। তো এভাবে করে বানাবেন, দেখবেন একেবারে ফুলকো ফুলকো তালের বড়া হবে। এই তো খুব ভালোভাবে চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে বড়াগুলো ভেজে নেবেন। এই তো এরকম ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো তেল থেকে উঠিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এই তো ভীষণ মজাদার তালের পিঠা বা তালের বড়া পুরোপুরি রেডি। এটা তো আমার অনেক বেশি পছন্দ। আপনারা এটা ৩-৪ দিন এভাবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে খেতে পারবেন। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম। এভাবে তালের বড়া তৈরি করলে বড়াগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। তো আশা করছি আজকের মজাদার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।